তারা যতদিন থাকবেন ধর্ম ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে। 20,000 কোটি টাকা খরচ করে নতুন নোট করছেন, অথচ মানুষ না খেয়ে মারা যাচ্ছে। বিগত সরকারের পতনের পর আমাদের আশা ছিল এই সরকার সবার অধিকার রক্ষা করবেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবেন, পক্ষপাত দুষ্ট হবেন না, পক্ষপাত মুক্ত হবেন, নির্দলীয় হবেন। তারা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটাবেন। কিন্তু দুঃখের বিষয় যে তারা বৈষম্যমূলক আচরণ করছেন, তারা গণতান্ত্রিক আচরণ করছেন না। তারা কেবল ধর্ম নামে অধর্মগ্রবাদী কিছু নাম সর্বস্ব জঙ্গিবাদী দলকে নিয়ে তারা সংলাপ করেন, তারা আমাদের সবাইকে ডাকেন না। তো এবং অপরদিকে তারা রাজনৈতিক বিদ্বেষের বশবর্তী হয়ে শিল্প কারখানা, কলকারখানা বন্ধ করে দিয়েছেন। তারা তাদের কারণে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে এবং ঘরে ঘরে হাহাকার চলছে এবং রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দেওয়াচ্ছেন, রাষ্ট্রের ভিত্তিটাকে মিথ্যায় পরিণত করেছেন। আইনশৃঙ্খলার বলতে কিছুই নাই, কোনো জবাবদিহিতা নাই, নিরাপত্তা নাই, খুন জুলুম অবিচার হচ্ছে মারাত্মকভাবে। তো এই অবস্থায় আমরাই প্রথম, অন্য কোনো দল নয়। ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান বিশ্ব ইনসানি বিপ্লব গত সেপ্টেম্বরেই প্রেস ক্লাবের সামনে প্রায় 20,000 ভাই বোনের সমাবেশ করে আমরাই প্রথম দাবি করেছিলাম যে অবিলম্বে নির্বাচন দিয়ে আপনারা চলে যান এবং নির্বাচনের জন্য যত দ্রুত সম্ভব জবাবদিহিমূলক জনগণের সরকার, প্রতিনিধিত্বশীল সরকার আসুক। আপনাদের কোনো জবাবদিহি নয়, আপনারা দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন এবং আপনারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ব্যর্থ হচ্ছেন, আপনারা বৈষম্য করছেন। তো এরপরে আজকে অনেক মাস পর বিভিন্ন দল এখন নির্বাচন চাচ্ছে, আমরাও চাচ্ছি। আমরা প্রথম চেয়েছিলাম আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক। কারণ প্রকৃতপক্ষে রাজনীতির সংস্কার ছাড়া কেবল নির্বাচনেও মুক্তি আসবে না, এটা গণতন্ত্রের নামেও ধোঁকা হবে। আগে মানবতা রাজনীতি বুঝতে হবে, মানবতা বিরোধী রাজনীতি থেকে, একগোষ্ঠী স্বৈর রাজনীতি থেকে মুক্ত হতে হবে। আমরা সেই সংস্কার প্রস্তাবও করেছিলাম, কিন্তু তারা সেটা শুনেননি। তাই যেহেতু তারা সংস্কার বুঝেন না, তারা সংস্কারের নামে বিশেষ কোনো দলকে ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করছেন, বিশেষ কোনো মতবাদকে কায়েম করার ক্ষমতার বলে চেষ্টা করছেন। তাই যেহেতু তাদের মাধ্যমে সংস্কার হবে না, তারা দ্রুত নির্বাচন দিয়ে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার আসুক, আমরা এখন সেটাই চাচ্ছি। তাই আমরা এই বছরের ভিতরে, ডিসেম্বরের ভিতরে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেই নির্বাচনের জন্য ডিজিটাল থাম নির্বাচন চেয়েছিলাম, অর্থাৎ যার যার মোবাইল থেকে যিনি ভোট দিবেন। এই অ্যাপসটা এখন এস্তোনিয়াতে আছে, কারণ জননিরাপত্তা নাই, ভোট কেন্দ্রে যাওয়া যায় না। 1,20,00,000-এর মতো বাংলাদেশের নাগরিক বাহিরে আছেন, সবাই যদি ভোট দিতে হয় মামুনরা নিরাপত্তার কারণে বের হতে পারেন না। অনেক কর্মব্যস্ত মানুষ আছেন, যারা ভোট কেন্দ্রে গিয়ে 6 ঘন্টা দাঁড়িয়ে থাকার সময় নাই। তাই যে ডিজিটাল নির্বাচনের মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সেটাই দেশ রাষ্ট্রের, ধর্মের, জীবনের, গণতন্ত্রের মুক্তির জন্য অতি জরুরি অপরিহার্য বিষয় এই মুহূর্তে। তারা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই, তারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছেন, তারা জনগণের সবার সাথে আলোচনা করছেন না, তারা একটা বিষাক্ত রাজনীতির ধারা বহন করছেন। এভাবে তারা আগের চেয়েও মারাত্মক স্বৈর আচরণ করছেন, বাক স্বাধীনতা নাই, মিথ্যা মামলা হচ্ছে। এভাবে তারা একেবারেই আগের চেয়েও মারাত্মক ফেসিবাদী স্বৈরদস্যুতার আচরণ করছেন এবং তারা রাষ্ট্রকে, জননিরাপত্তাকে, ধর্মকে, জীবনকে, গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না এই ডিসেম্বর নয়, আরও যদি 5 বছরও তারা থাকেন, তাদের পক্ষে প্রশাসন চালানোর সম্ভব নয়। তারা মর্নিং শোজ দ্য ডে, তারা দেখিয়ে দিয়েছেন যে তাদের রাজ্য পরিচালনায় অজ্ঞ, অথর্ব, অক্ষম, ব্যর্থ এবং তারা অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। 20,000 কোটি টাকা খরচ করে নতুন নোট করছেন, অথচ মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কৃষকরা বিষ খেয়ে আত্মহত্যা করছে। তো এভাবে তারা যতদিন থাকবেন ধর্ম ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, জননিরাপত্তা ধ্বংস হবে, অর্থনীতি ধ্বংস হবে, গণতন্ত্র ধ্বংস হবে। একটা মারাত্মক বিষাক্ত গুন্ডাতান্ত্রিক সামাজিক পরিবেশ তারা তৈরি করছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতির সাগরে দেশ ভেসে গেছে। একটা উপদেষ্টা হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছেন তাদের পিএদের মধ্য দিয়ে, লোক নিয়োগ টিয়োগ, এগুলো আগে কোটার বিরুদ্ধে আন্দোলন করে, এখন ওনারা ছাড়া আর কারো যেন নাগরিকত্ব নেই, সব করে ওরাই নিয়োগ করে। তো এই জন্য তাদের কাছে আর ভালো কিছু, একটা সুষ্ঠু প্রশাসন, কোনো কিছুই কখনোই হবে না, এটা বোঝা গেছে। তো এই জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি বর্তমানে নির্বাচন হয়। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.